সময় প্রার্থনা করে কৃষ্ণ প্রভু তোমার চরণে শোভে আমার দুটি নয়ন দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। গ্রামের কিছু মহিলা এসে বসুন্ধরাকে ডাক দিল, বসুন্ধরা এদিকে আয়। কি হয়েছে দিদি, আমার কিছু বলবে? নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছি। কেন, কি হয়েছে? দিদি বলো কি হয়েছে? তুই যেই শাড়িটা তোর পরনে পরে আছিস, সেই শাড়িটা তোর আর লজ্জা ঢাকা যাচ্ছে না। তুই তোর স্বামীকে বলতে পারিস না একটা শাড়ি ভালো কিনে দিতে? দিদি কি বলছো তুমি? আমি জানি তুমি বড় অভাব, কিন্তু কোন নারী যদি তার বস্ত্রটাই ছেঁড়া পড়ে থাকে তার লজ্জা কিন্তু নিবারণ করা যায় না। আজ বসুন্ধরার স্বামীকে এসে বলছে, স্বামী স্বামী কি হয়েছে বসুন্ধরা? আচ্ছা স্বামী বলতে পারো আমাদের কেন এত অভাব? আচ্ছা স্বামী, শুনেছি নাকি তোমার একটা বন্ধু সে নাকি দারুমারে রাজা হয়েছে, নামে তার কৃষ্ণ। তাকে যে যা চায় সে মন প্রাণ দিয়ে তাকে দান করে। কি বলতে চাইছো বসুন্ধরা? না, আমি বলতে চাইছি
বসুন্ধরা মনে মনে চিন্তা করলো, স্বামীকে এমন ভাবে বোঝানো যাবে না। বলছে, স্বামী, আমি বলতে চাইছিলাম যে অনেকদিন তো হলো তোমার বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তাই একবার যদি তুমি তোমার বন্ধুর সাথে দ্বারকায় দেখা করতে যেতে। কি বলছো? এই কথাটা তো তুমি দারুণ বলেছো বসুন্ধরা। সত্যি তো, আমি কতদিন আমার প্রাণের কানাইকে দেখিনি। আমি যাবো বসুন্ধরা, তোমার কথা আমি রাখবো। আমি যাবো না কোথায়, আমি যাবো আমার কানাইয়ের সাথে দেখা করতে। কিন্তু আবার আসেন কিন্তু স্বামী। বসুন্ধরা, আমি যখন দ্বারকায় যাব, আমার বন্ধু কানাই যদি ছুটে এসে বলে, হ্যাঁ রে, এতদিন পরে বিধর্ম গ্রাম থেকে এলি রে বন্ধু, আমার জন্য কি এনেছিস? আমি তো বড় দরিদ্র, বড় গরিব, আমার কাছে যে দেওয়ার মতো কিছু নাই। স্বামী, এর জন্য তুমি চিন্তা করো না, আমি আছি না তোমার অর্ধাঙ্গিনী, আমি সব ব্যবস্থা করে দেব। তাই আজকে আমার বসুন্ধরা মা কি করেছি জানো? গ্রামবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ছেলা অঞ্চলটা নিয়ে গ্রামবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কি বলছি জানো? আমায় ভিক্ষা দাও গো, ও নগরবাসী, ভিক্ষা দাও। সকলে গ্রামবাসীর মতো সমান না। কোন গ্রামবাসী দিয়েছে টাকা পয়সা, কোন গ্রামবাসী দিয়েছে শুকনো চিড়ে, আবার কোন গ্রামবাসী দিয়েছে বাবা নারকেল, আবার কেউ চাল বেরি করবার পর যে খুব চাল থাকে সেই চাল দিয়েছে আমার বন্ধুকে তোমার আর আজকে বসুন্ধরা সকলে কিছু নিয়ে এসে সুন্দর করে নারকেলের নাড়ু তৈরি করেছে, সুন্দর করে চিড়িগুলোকে বেছে দিয়েছে যাতে তার মধ্যে কোনো ধান না থাকে।
আর বাবা সকল কিছু সুন্দর করে সাজিয়ে আজকে আমার বসুন্ধরা আঁচল ছেড়ে স্বামীকে সুন্দর করে পুতুল করে বেঁধে দিয়েছে আর স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী স্বামী এই নাও স্বামী, সারা নগরবাসীর কাছে ভিক্ষে করে নিয়ে এসে আমি তোমার বন্ধুর জন্য সেবার বস্তু বানিয়ে তাই বসুন্ধরা কি করেছে, পুতুলটা স্বামীর হাতে তুলে দিয়েছে আর স্বামী মনের আনন্দে আমার সুদামা আজ চলে যাচ্ছে দ্বারকায়। ও মা, কতদিন পর বন্ধু কানাইয়ের সাথে দেখা হবে যে আমার সুধামার মন আর মানছে না। কত দূরে গেলে আমি কানাইয়ের দেখা পাবো, কখন আমি কানাইকে জড়িয়ে ধরবো। কতদিন হয়ে গেল আমার কানাইয়ের সাথে আমার দেখা হয় না। তাই বাবা যেতে যেতে বন্ধুর জন্য বড় মন খারাপ হচ্ছে। আর কি বলছি জানো, ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা অনেকটা পথ চলে এসেছি সুদামা। লক্ষ্য কিন্তু কোনো দিকে নাই, পথের মধ্যে কি পড়ে আছে সেটা কিন্তু লক্ষ্য নয়। লক্ষ্য শুধু কি কানাইয়ের সাথে কখন আমার দেখা হবে। আর এই কানাই কানাই করতে করতে পথের দিকে যখন যাচ্ছে, পথের মধ্যে পড়েছিল একটা বিষাক্ত কাঁটা। আর
সেই কাঁটাটা আমার সুদামার চরণ তলে বিঁধে গেছে। আরে যেই না কাঁটাটা চরণ তলে বিঁধে গেছে, চিৎকার করে ডাক দিল কানা। বড় ব্যথা পেয়েছি কানাই, কখন তোর সাথে আমার দেখা হবে, আর যে আমি চলতে পারছি না কানাই। আর এইদিকে সিংহাসনে বসেছিল আমার কৃষ্ণচন্দ্র। যেই না কাঁটাটা সুদামার চরণে বিঁধেছে, কৃষ্ণচন্দ্র সিংহাসন থেকে ছিটকে পড়ে গেল। সুদামা আমার প্রাণ আসছে যে প্রাণ। কি বলছো সবে? হ্যাঁ সুদামা, হ্যাঁ রুক্মিণী, আমার প্রাণ আসছে, দেখতে পাবে তোমরা। দেখতে দেখতে আজ সুদামা এসে উপস্থিত হয়েছে একদম কৃষ্ণচন্দ্রের রাজ অট্টালিকার ওমা সুদামার পরনে কি আছে জানেন? সুদামার পরনে আছে একটা ছিন্ন বস্ত্র। বস্ত্রটা নাই বললেই চলে, গা ভর্তি ময়লা, দুর্গন্ধ গ্যাস বেরোচ্ছে। আর সুদামাজি বড় পণ্ডিত, সুদামার একটা পাগড়ি রয়েছে মাথায়। ওই পাগড়িটা কোনোদিন সুদামা ছাড়ে না। তাই আজকে সুদামা ছুটে এসে দাঁড়িয়ে কাছে বলছে, দাঁড়ি ও দাঁড়ি, আমার একটু কানাইয়ের সাথে দেখা করিয়ে দেবে? বলো বলো তারে, বন্ধু সুদামা এসেছে, একটু দেখে দাও না গো। দাঁড়িয়ে এক দৃষ্টি তাকিয়ে আছে সুদামার দিকে। মনে মনে চিন্তা করছি, পাগলটা আবার কোথা থেকে এলো? আবার কি যেন একটা নাম বলছি, কানাই কানাই। ওমা, তারা তো আর জানে না তাদের কৃষ্ণচন্দ্র মহারাজের নাম কানাই। সুদামার কথা কিছু বুঝতে পারছে না। এবার বাবা সুদামা তো অনেক পড়াশোনা করেছে, অনেক শিক্ষা অর্জন করেছে, ব্রাহ্মণের ছেলে তো। তাই সুদামা মনে মনে চিন্তা করছে, দারোগার কেউ কিন্তু বাংলা ভাষায় কথা বলতে জানে না, হিন্দি ভাষায় কথা বলে। তাই সুদামা আজ দাঁড়িয়ে কি বলছে জানো? আরে তোরে পালো উসে কানাই হাসে কাহদো দ্বারে সুদামা গরিব Thank you.
মনে মনে চিন্তা করতো মাথা খারাপ হয়েছে, আমাদের এত সুন্দর মহারাজ, যার এত দামি দামি অলংকার, এত রাজ অট্টালিকা, তার বন্ধু কিনা আজ দাঁড়িদের হাতে ছিল বেতের বাড়ি। সুদামা যখন শুনছে না, আজকে দাঁড়িরা বেতের বাড়ি দিয়ে সুদামাকে মারছে, দূর হয়ে যা, হয়ে যা। এত বেত্রাঘাত করেছে সুদামা, আর সহ্য করতে পারছে না, চিৎকার করে বলছে আমায় মেরো না, কৃষ্ণ সিংহাসনে বসেছিল, সারা অঙ্গ ফেটে ফেটে রক্ত করছে। সত্য ভাবা রুক্মিণী সহ্য করতে পারল না, স্বামী চিন্তা করো সত্য ভাবা, চিন্তা করো রুক্মিণী, আমার প্রাণকে যে আঘাত করছে, আমার বন্ধু সুদামাকে যে আঘাত করেছে, তাই তো আঘাতগুলো আমি আমার নিজের দেহের মধ্যে নিয়ে নিয়েছি। তবে কেন জানতে শুনতে বন্ধুকে এত কষ্ট দিচ্ছ স্বামী? কেন দিচ্ছি জানো? একটা কথাই আছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি তবুও ছাড়ি না আমার পাশ, তারপর হই তার দাসের দাস। এবার যখন ভগবান আর সহ্য করতে পারলেন না, ছুটতে ছুটতে এসে সুদামাকে বললেন, সুদামা জানিস, আমি ভেবেছিলাম হয়তো আমি মৃত্যুর আগে তোর বদলটা আর দেখতে পাবো না,
দেখেছি দেখেছি শিকড়ে দাঁড়িয়ে আমার কি অবস্থা করেছে দেখেছি। আর দেখতে দেখতে হঠাৎ চোখ পড়লো কানাইয়ের শরীরের উপর। তোর সারা শরীরে পেট্রাঘাতের চিহ্ন কেন? আমার যে যে অংশে পেট্রাঘাতের চিহ্ন তোর শরীরে এলো কি করে? কেন তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? কোন ভক্ত যদি আমার ভক্তি করে ডাকে আমি যে তার দুয়ারে সারা জীবন বাধা থাকি। কারণ কেন জানিস? ভক্তিতে ডাকিলে আমি চন্ডালের আর ভক্তিতে ডাকিলে কোন ব্রাহ্মণের সিংহাসনে এসে বসিয়ে মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ কেন? কি এমন করলাম? কি এমন করলাম মানে দেখছিস না আমার গায়ে কত নোংরা লেগে আছে, কত গন্ধ বেরোচ্ছে। তুই আমাকে নিয়ে এসে সিংহাসনটা অপবিত্র করে দিবি কানা। তুই আমার বাড়িতে এসেছিস, চুপটি করে বসে থাকবি। আমি যা যা করবো তুই চুপচাপ দেখবি, কোনো কথা বলবি না। আজকে ভগবান কি করেছি না একটা সুন্দর পাত্র নিয়ে এসে আজকে সুদামার চরণখানি ধৌত করে দিচ্ছি। সুদামা মনে পড়ে ত্রেতা যুগে আমি তোকে কথা দিয়েছিলাম যেদিন আমি দ্বারকাপতি কৃষ্ণচন্দ্র হব, যেদিন তুই ভরত বন্ধু হয়ে আমার দ্বারকায় যাবি, সেদিন এমনি করে তোর চরণ আমি ধৌত করে দেব। আরে চরণে ধৌত করি, সেই চরণে ধৌত জলটা সত্যভামা রুক্মিণী আর কৃষ্ণ মিলে পান। এবার বাবা সুদামাকে সুন্দরভাবে 56 প্রকার ব্যঞ্জন দিয়ে সেবা দিয়েছে। সেবা করছে আর সুদামা মনে মনে চিন্তা করছে, তাই তো বসুন্ধরা যে কানাইয়ের জন্য চিড়ে নাড়ু এগুলো আমি কি করি আমার কানাইকে দেব? আমার কানাই তো রাজা, এত সামান্য প্রকারে ব্যঞ্জন দিয়ে সেবা করছে আমার কানাই। না আমি এগুলো দিতে পারবো না। তাই বাবা পুতুলটাকে লুকিয়ে রেখেছি, কানাইকে দেখতে দিচ্ছি না। এবার আমার কানাই কি করেছি, সেবা দেবার পর সোনার সিংহাসনের ওপর বন্ধুকে ঘুমোতে দিয়েছি। এবার যেই না চরণ সেবা করছে, সুদামা বলছে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বলছে তোকে একটা কথা বলতে বলেছি, চুপচাপ শুয়ে থাক। এবার আমার বন্ধু কানাই সুদামার চরণে যে এত এত কাঁটা বেঁধে রয়েছিল, সেই কাঁটাগুলোকে একটি একটি করে দাঁতে করে বের করছে। আর একটা কাঁটা এত ভেতরে প্রবেশ করে গেছে, যেই না আমার কানাই দাঁতে করে জোর করে টিপে ধরেছে, চিৎকার করে উঠল কানাই। আরে যেই না চিৎকার করে উঠেছে, হাতের মধ্যে যে পুঁটলিটা রাখা ছিল পুঁটলিটা ছিটকে পড়ে। যেই না পুঁটলিটা ছিটকে পড়েছে, সুদামা হাত দিতে যাবে তার আগে কানাই পুঁটলিটা ধরে নিয়েছে। কি হলো সুদামা, তুমি আমার জন্য বিধর্ম
গ্রাম থেকে কিনে নিয়েছিস আমাকে দেখাস? না না, কিছু নয় কানাই, বিশ্বাস কর, আমায় দে, পরিধিটা আমায় ফিরিয়ে দে। না। হ্যাঁ, তুই নাকি বিবাহ করেছিস? হ্যাঁ, বিবাহ করেছি, আমার বসুন্ধরা বড় ভালো। ও জানিস, আমার বসুন্ধরায় না তোর কাছে আমায় পাঠিয়ে দিল। তো বসুন্ধরা কি পাঠিয়েছি আমি একবার দেখি, বিশ্বাস কর। কিছু নয়, আমায় দে পরিধিটা। এত অস্থির হচ্ছিস কেন? চুপ করে দাঁড়িয়ে থাক, আমি দেখি পরিধিটাতে কি আছে। আজকে আমার কানাই বসুন্ধরার দেওয়ার পরিধিটা আস্তে আস্তে করে, আরে যেই না খুলেছি বাবা, প্রথমেই দেখতে পাচ্ছি দুই বন্ধুর সঙ্গে বিরোধ হয়েছিল। কি নিয়ে? কি নিয়ে বাবা? নাড়ু নিয়ে। বলব আমার মায়েরা বলে দিল, ওই নাড়ু দেখতে পেয়েছে আজকে আমার সুদামার কানাই বন্ধু। তারপরে দেখতে পেয়েছে যে কি সুন্দর শুকনো বাছা চিড়ে আমার একটু একটু ভিজে ভিজে লাগছে। আমি বিলম্ব না করে 56 প্রকারে ব্যক্তিকে বাদ দিয়ে আজকে কানাই শুকনো চিড়ে যেই না বদলে দিয়েছি। কত শান্তি! জানিস সুদামা, কতদিন পর আমি মুখের স্বাদটা আবার ফিরে পেলাম। হ্যাঁ রে সুদামা, তুই আমায় এত ভালোবাসিস কেন? তুই সেটা এতদিন পর বলছিস? না মানে এই যে চিড়াটা আমার জীবনে কষ্ট হবে বলে তুই জলে ছিটিয়ে দিয়ে এসেছিস? সুদামা বলছি না, জানিস কানাই, আমি যখন বিধর্ম গ্রাম থেকে তোর কাছে দ্বারকায় আসছিলাম, শুকনো চিড়ের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছিলাম আমার বন্ধু এখানে দ্বারকারে রাজা হয়ে গেছে। এই শুকনো চিড়ে কি করে আমার বন্ধুর বদলে আমি দেব? আমি এই কথাটা যখন ভাবছিলাম, জানিস কি হয়েছে? আমার নয়নে জলে চিড়ে ভিজে গেছে। আমার নয়নে জলে চিড়ে ভিজে গেছে। আমার নয়নে জলে আমি আস্তে আস্তে ভাবতে ভাবতে নয়ন জলে ধীরে যেটা আমি সেবা করলাম, এটা ওর নয়নে জল শোনা না। আমি তোকে আশীর্বাদ করলাম, গত কলিযুগে কোনো ভক্ত যদি তোর মতো নয়নে জলে আমায় সেবা দিতে পারে, আমি সারা জনম তার দুয়ারে বাধা হয়ে থাকি। আর শুধু তাই নয়, এই যে চিড়ে দিয়ে আমায় তুই দেখতে এলি, আমি আশীর্বাদ করলাম কলিযুগে যত যত দেবী দেবীর পুজো হবে, অধিকাংশ দেবী দেবীর পুজোতে লাগবে তোর আনা এই ভক্তি মিশ্রিত চিড়ে।
না দাপর যুগে কৃষ্ণ সুদামাকে আশীর্বাদ করেছিল। তাই বলছে শোন বন্ধু, তুই তো এত দূর বিদর্ভ গ্রাম থেকে আমার কাছে, তাই বল তুই আমার কাছে কি চাস? কি বল, কি নিবি? সুদামা বলছে কানাই, তোর কাছে আবার কি নেব? তবে শোন, কি নেব বন্ধু, কি বা নেব আমি? তোমার ধন তোমায় দিয়ে আমি জানি তোর কাছে চাইলে কবে পড়ে যাবে, কারণ না চাইলে তুই এত দিস। তাই আমি তোর কাছে কিছু চাই না। তখন সঙ্গে সঙ্গে সত্যভামা রুটি নিয়ে এসে স্বামীকে বলছে, স্বামী বন্ধুকে শুধু কিনে বলতে হয়? আরে বাবা দিয়ে তো দাও। যেই না বলছে সঙ্গে সঙ্গে সুদামার অজান্তে বিশ্বকর্মাকে স্মরণ করলো। বিশ্বকর্মা তুমি যাও, সারা বিদর্ভ গ্রামে যে পুরী ঘর রয়েছে আমার মতো রাজকার পরিপূর্ণ করে দাও। আর এইদিকে আমার সুদামা তো আর জানে না। সুদামা হচ্ছে দেখে কানাই অনেকদিন তো হলো আমার বসুন্ধরা একা বাড়িতে আছে, আমি এবার বাড়ি ফিরে যাই। কানাই বলছে, ও তুই বড় স্বার্থপর, কতদিন পর আমাদের বাড়ি এসেছিস, আমি তোর বাড়ি যাবো না? ও সত্যি তুই যাবি? জানিস আমার বসুন্ধরা দিদি তোকে দেখে বড় খুশি হবে। আমি ভাবছিলাম তুই তো রাজা, তুই কি আমার একটা কথাও বলবি না? তুই তো জানিস যাদের ধন দৌলত টাকা পয়সা থাকে আমি তাদের কাছে যাই না, যেই ভক্তের অন্তরে ভক্তি থাকে আমি তার কাছে যাই। তাই বাবা আমরা অনেকে মনে করি অনেক মিষ্টি মিষ্টান্ন ফল পাকুড় দিয়ে ভগবানকে পুজো দিলে বোধ হয় আমার বড় ভক্তি হয়ে গেছে। সেগুলো সব লোক দেখানো বাবা। যে ভক্ত, কোন ভক্ত যদি ফল কিছু নয়, মিষ্টি মিষ্টান্ন কিছু নয়, যদি নয়ন জলে ভগবানের সেবা দিতে পারে, ভগবান তার দুয়ারে বাধা থাকে। বলছে শোন আমিও তোর সাথে যাব। বেশ, তাই দু বন্ধু মিলে আজ ঘোড়ার রথে চেপে ঘোড়ার গাড়িতে করে দুই বন্ধু মনের আনন্দে গায়ের মধ্যে গা ঘেঁষে বসেছে। তাই দু বন্ধু মিলে যাচ্ছে কোথায় না বিদর্ভ গ্রাম। আরে বাবা সুদামা তাকিয়ে আছে কানাইয়ের দিকে, মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার স্মৃতিগুলো। তাই মনে মনে আজ কানাইয়ের দিকে কি দেখি বলছি জানো? গিরি ধারি গোপাল Oh
কিন্তু সুদামার একই অবস্থা। বিধর্ম গ্রাম তো আর সেই করে ঘর একটাও দেখতে পাচ্ছি না। আমার স্বামীর কুটি ঘরে কোথায় গেল? আমার বসুন্ধরা কোথায় গেল? চিৎকার করে ডাকে দিল কানাই। আমি আমার বসুন্ধরাকে দেখতে পাচ্ছি না কানাই, আমার কি হয়ে গেল? হঠাৎ দেখতে পাচ্ছি বসুন্ধরা দাস দাসিনী রাজ অট্টালিকা থেকে দামি দামি অলংকার শাড়ি ছুটে গেল বসুন্ধরার কাছে। এসব কি করে হলো? বলো বসুন্ধরা, আমার সেই সপ্ত কুটির কথা গেল। স্বামী, সবই তোমার এই কৃষ্ণের কৃপায়। কৃষ্ণের কৃপায়? হ্যাঁ স্বামী, তুমি করেছ তোমার বন্ধুর সেবা, আর আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা। কি বলছো বসুন্ধরা? আমি তারকায় এত কষ্ট করে ঘুরি, তারপর কানাইয়ের দেখা পেয়েছি আর তিনি ঘরে বসে। স্বামী এসো। আর কোনো কথা না বলে আমার কানাইয়ের চরণে আছাড় খেয়ে পড়ল দয়াময়। একা নয়, আজ আমরা যুগল রূপ দর্শন করতে চাই। তাই আজকে বাবা বন্ধুর সাথে মিলন হয়ে গেল, আর স্বামী স্ত্রী দুজনা মিলে আজ রাধারানীকে বামে নিয়ে আমার কৃষ্ণ দাঁড়িয়েছি, আর সুন্দরভাবে স্বামী স্ত্রী ভজন করেছে। হরিবল হরিবল। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরীর, নবীন কিশোরী, নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 राधे
রাধে 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 রাধে